তার বিছানার নিচ থেকে আসতেছিল হালকা শব্দ। রাত 2টায় রিয়া ঘুমাতে পারতেছিল না। তখনই হঠাৎ সে শুনল তার বিছানার নিচ থেকে আসতেছে হালকা শব্দ। সে ভাবলো বিড়াল ঢুকেছে হয়তো, কিন্তু শব্দটা থামতেছেই না। তার বুক ছটফট করতে লাগে। সে যে নিচে তাকাবে সেটার সাহস হচ্ছিল না আর তার। সাহস করে যখন মোবাইলের টর্চ জ্বালিয়ে নিচে তাকালো, তখন দেখলো সেখানে কিছুই ছিল না। বিছানার নিচেও শুধু অন্ধকার আর অন্ধকার। সে তখন নিজেকে বুঝালো ভুল শুনেছে হয়তো। আবার সে শুয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই তার ফোনে একটা আননোন নাম্বারের নোটিফিকেশন আসে। মেসেজে বলল, নিচে তাকাস না। রিয়া গলা শুকিয়ে গেল। সে টাইপ করলো, কে তুমি? সাথে সাথে রিপ্লাই আসলো, চুপ কর, ও রুমে আছে। রিয়ার হাত কাঁপতে লাগলো। সে লিখলো, কোথায়? উত্তর এলো, তোর পিছনে দাঁড়িয়ে আছে। রিয়া যখন ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো, দরজার পাশে অন্ধকার একটা লম্বা ছায়া, যেটা নড়ছে না। ফোনে আবার মেসেজ আসলো। সেটা দেখে রিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ও ভাবছে তুই ঘুমিয়ে পড়ছিস, নড়িস না আর। রিয়ার চোখ বন্ধ হয়ে এলো। আর ঠিক তখনই বিছানার নিচ থেকে একটা ফিসফিস শব্দ এলো, আমি এখনো এখানেই আছি। এই ছিল এপিসোড 24, কিন্তু এপিসোড 25-এ আরও ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। তা দেখার জন্য এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো।